नमस्कार बंधुरा आज आमी तोमादेर चिकेन दरबारी करे देखाबो बाड़ीतेई थाका उपकरण दिए किभाबे करा जाय सेइभाबे आमी तोमादेर देखाबो। तो प्रथमे आमी चिकेनगुलो निये परिष्कार करे धुए नियेछि। धुए निये एबार आमी कड़ाइयेर मध्य गिये सर्षेर तेल दिये दिलाम। दिए दिलाम पेঁয়াজ कुचो। पेঁয়াজ कुचोटाके एकटू भालो करे ना नेड़े नेबे जेन एकटू लालचे लालचे हय। तारपरे जल दिए देबो। जल दिए देव। जल दिए एबार आमी आदा रसुन बाटा दिए आदा रसुन बाटाटा दिए देव। दिए एबार आमी दिए देव एकटू नेड़े निये दिए देव आमी जिरे धने हलुद लंका गुड़ी दिए एबार आमी ओटाके आबार भालो करे एकटू कषिये नेब। তোমরা ওইভাবে আমার মতো করে এটা কষিয়ে নেবে। নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবে। জল দিয়ে এটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেব মানে গন্ধটা পর্যন্ত। তারপরে এই ধুয়ে রাখা কাঁচা মাংসটার মধ্যে আমি কিন্তু কোনো রকম কিছু দিইনি। এর মাংসটার মধ্যে কোনো রকম কিছু না দিয়ে কাঁচা অবস্থায় এবার তোমরা কড়াইয়ের মধ্যে এই মশলাটার মধ্যে দিয়ে দেবে। দিয়ে এবারে আমার মতো খুন্তির সাহায্যে ভালো করে মশলাটা মাংসর গায়ের মধ্যে ভালো করে যেন লাগিয়ে নেবে। দিয়ে লাগিয়ে নিয়ে এবার তোমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে। ঢাকা খোলার পর এই যে মাংসটা বেশ একটু সেন্ট উঠে এসেছে। এইবার সেন্ট উঠে আসার পর আমি একটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। যে কটা দিয়েছিলাম তোমার ওই কাজু তারপরে তোমার কি কাজু তারপরে দিয়েছি তোমার ওই এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এই কটা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। নিয়ে শিলে গুঁড়িয়ে নিয়েছিলাম। তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিয়ে এই যে টমেটো পিস করে কেটে নিয়েছি। দিয়ে এই টমেটোটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো খুন্তির সাহায্যে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তোমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে। নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো জল। কোটা মানে ঝোল হবে না তো একটু কষা কষা হবে। তার জন্য আমি জল দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার বেশ কিছুক্ষণ পর খুলে আমি এবার এটাকে দেখে নেব। দেখতেই পাচ্ছ আমার মনে হচ্ছে রেডি হয়ে গিয়েছে। এবার এই সেন্ট উঠে গিয়েছে। আমার মাংসটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে তোমরা এইভাবে করে দেখবে। খেয়ে গরম গরম ভালো লাগলে ভাত রুটি সবের সঙ্গে কিন্তু দিয়ে খাওয়া হবে। তো তোমরা এইভাবে করে খাবে দেখবে ভালো লাগবে খারাপ লাগবে না। কারণ আমি এভাবে করেছি খেয়েছি তারপরে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তো তোমরাও এইভাবে আমার মতন করেই করে বানিয়ে খেয়ে দেখবে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।